আসলে এবারে রোজাটা আমার জন্য অতটা ভালো লাগছে না, বিকজ আমার বাবা নেই। আর ঈদটাও এবার আমার জন্য অতটা ভালো হবে না, আপনারা জানেন। এটা আসলে অনেক ভরি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল জুয়েলারিটা। এটা আমি জানি না, আপনারা বলেন, এগুলো বলা যাবে না। আমি কোনো পরকীয়া করি না, সো আমি এটা নিয়ে বলতে পারবো না। তো ইন্ডিয়া থেকে চলে আসলাম সরাসরি অ্যাওয়ার্ডে। আমার আম্মু একটু সিক, গত 7 দিন আমি ইন্ডিয়াতে ছিলাম, এই হচ্ছে ব্যাপার। সো অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লাগছে, অনেকদিন পর আমার মিডিয়ার সামনে এসেছি। আমি নিজেও একটু সিক ছিলাম, আর আসলে এবারে রোজাটা আমার জন্য অতটা ভালো লাগছে না, বিকজ আমার বাবা নেই। আর ঈদটাও এবার আমার জন্য অতটা ভালো হবে না, আপনারা জানেন যে ফার্স্ট ঈদ বাবা ছাড়া। সো অ্যাকচুয়ালি আই এম গেটিং ইমোশনাল। অন্য প্রশ্ন করা এখন ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রতিবার ঈদে চেষ্টা করি যারা আমার কাছের আছে বা যারা সুবিধা বঞ্চিত বা যারা মানে যাদের জন্য ঈদটা আসলে আমার মনে হয় তাদের জন্য, ওনাদেরকে আমি আসলে হেল্প করার চেষ্টা করি এবং করেছি। এবং আমি আসলে জাকাত অবশ্যই দিতে হয়, ঠিক আছে, বাট আমি তাদেরকে কোনো জামা কাপড় না, আমি টাকা দিয়ে দিই। এবং এবারও তার ব্যতিক্রম হয়নি, প্রায় 300 জনের উপরে লোকজনকে দেওয়া হয়েছে এবং আরও চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা যে আমার যদি অনেক টাকা, আরও বেশি টাকা থাকে, এখন আমার এত টাকা নেই, আমি সবাইকে অনেক হেল্প করব। আমি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো, স্পেশালি যারা অনেক বৃদ্ধ মানুষ, তাদেরকে নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। হ্যাঁ, আমি বলি রোজার মাসে আরাবিয়ান ড্রেস, বিকজ আমার মনে হয়েছে যে এরকম একটা চুল ঢেকে আসা উচিত, কারণ রোজার মাস চলছে। আর একটা ব্যাপার, এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছেন, আমি একটা নতুন দুবাইতে জুয়েলারি শপ লঞ্চিং করতে যাচ্ছি। অলরেডি সবই প্রসেসিং শেষ, সেটার নাম হচ্ছে মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি। সো ওইখানেরই এটা গোল্ডের, এবং আমি এই জন্য এটাকে আজকে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য চলে এসেছি। এবং এই ড্রেসটাও ইউনিকভাবে বানানো, আমার যে ফ্যাশন হাউস আছে জান্নাত এক্সপ্রেস, ওটা থেকে আমি লঞ্চিং করতে যাচ্ছি। এটা আসলে অনেক ভরি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল জুয়েলারিটা। এটা আমি জানি না, আপনারা বলেন, এগুলো বলা যাবে না। এগুলো বললে শুধু শুধু হচ্ছে খুব বিয়ে লাগে, আমি আর নেই এর মধ্যে। শুধুমাত্র বলেছি বিকজ এটা আমার কি বলে, আমার কোম্পানি থেকে, মানে আমার মিষ্টি ফাইন গোল্ড জুয়েলারি থেকে করা হচ্ছে বলে এটা নিয়ে আমি বলেছি। ঈদের সকালটা প্রতিবারই আসলে বাবাকে সালাম করা হয়, বাবা সালামি দেয়, মা সালামি দেয়। তো এবার আসলে বাবা নেই, সো এবার ঈদটা তো বললাম আমার এত স্পেশাল হবে না। এবার যে আমি ঈদ করতে পারবো সেটাও বুঝতে পারছি না, মানে কিভাবে করব। অবশ্য প্রতিটা জীবনেরই মৃত্যু আছে, তো সেটা চিন্তা করতে গেলে অবশ্যই এটা একটা ন্যাচারাল ব্যাপার, কিন্তু আসলে আমার জন্য আনএক্সপেক্টেড, কারণ আমার এই বয়সে আমার বাবা মারা গেছে। আর মানে সেই ইমোশনটা আমি আসলে ভুলতে পারছি না। অবশ্যই ভালো লাগে, দেশের একজন সুপারস্টার এবং আমার খুব পছন্দের একজন মানুষ। অবশ্যই তার প্রতিটা ছবিরই পোস্ট আমি দিয়ে থাকি ছোটোবেলা থেকেই, সো আমার খুব ভালো লাগে মানে ওনার নামের সঙ্গে জড়ালে। এবং অবশ্যই ওনার সঙ্গে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে। এই শাকিব খানকে নিয়ে আর কোনো প্রশ্ন করেন না প্লিজ, কারণ সবাই এক কথা বলে আমি শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চাই, বাট অ্যাকচুয়ালি এটা না, আমি আমাকে নিয়েই থাকতে চাই। আমি সালামি নিতেও পছন্দ করি, দিতেও পছন্দ করি, কিন্তু যারা আমাকে সালামি দেয় তারা 1 লাখ টাকা সালামি আমাকে সবসময় দেয়। আমি আসলে সুইসাইডে বিশ্বাসী না, কারণ সুইসাইড করা একেবারে বোকামি। আর যদি বাচ্চা থাকে, আমার মনে হয় একটা মার জন্য একটা বাচ্চা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় এখানে ব্যাপারটা ওরকম ভালো হয়নি। আমি মনে করব তার স্ত্রী অনেক সেলফিশ, সেজন্য সে মারা গেছে। যতই আমরা ইমোশনাল হই, বাচ্চা অনেক ইম্পর্টেন্ট। সো এটাই বলবো। আমি কোনো পরকীয়া করি না, সো আমি এটা নিয়ে বলতে পারবো না। থ্যাংক ইউ।